ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা থেকে 2019 সালের দিনাজপুর বোর্ডের প্রশ্নটা আমরা একটু সলভ করব। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দিনাজপুর বোর্ড 2019, একটি ঘড়ি বিক্রয় করে উৎপাদনকারী 25%, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 15% লাভ করেন। ঘড়িটির খুচরা বিক্রয় মূল্য 690 টাকা। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে তিনটা প্রশ্ন করেছে। ক নম্বরে 20% হার মুনাফায় 690 টাকার 5 বছরের সরল মুনাফা নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটা, ঘড়িটির পাইকারি বিক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ঘড়িটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? গ নম্বর প্রশ্নটা করেছে, ঘড়িটির সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পাবে? সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে চলুন বন্ধুরা, আমরা প্রথমে ক নম্বরটা একটু সলভ করার চেষ্টা করি। ক নম্বর কি বলছে? 20% হার মুনাফায়। তাহলে এখানে কি লিখবো আমরা? দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা? 20% হার মুনাফায় মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20% বা আমরা এখানে উপরে 20 নিচে 100 লিখতে পারি, অথবা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 0.20% আমরা লিখতে পারি। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম। তারপরে 690 টাকায়, তার মানে পি প্রিন্সিপাল আছে 690 টাকা, আসল আমরা আসল পেয়ে গেলাম 690, 5 বছর, তাহলে এন সময় 5 বছর। সরল মুনাফা হচ্ছে আই সমান আমরা জানি না, প্রশ্নবোধক চিহ্ন আমরা এখানে লিখব আমরা জানি। আমরা কি জানি বন্ধুরা? আমরা জানি আই সমান প্রাণ, পি আর এন। এখন পি এর মানটা আমরা বসিয়ে দিলাম 690। আর এর মান কত আছে বন্ধুরা? আর এর মান আছে 20% হচ্ছে উপরে 20 নিচে 100। তারপরে এন এর মান আছে কত? 5 বছর। আমরা এখানে এবার একটু কাটাকাটি করি। 5 অক্ষে 5, 5 20 100। এই 20 দিয়ে যদি এই 20 কে কাটাকাটি করি তাহলে উপরে 1 নিচে 1, তাহলে আমাদের কত হলো অ্যানসার? 690 টাকা। তাহলে আই সমান কত বন্ধুরা? আই সমান পেলাম 690 টাকা। আই মানে কি? সরল মুনাফা। তাহলে আমরা অ্যানসারটা কি লিখবো এখানে? সুতরাং সরল মুনাফা 690 টাকা। 690 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নম্বরের আনসার আমরা পেলাম 690 টাকা। আমরা ক নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম। এখন আমরা করব খ নম্বর। খ নম্বরে কি দেওয়া আছে বন্ধুরা? ঘড়িটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমরা একটু দেখে নেই খ নম্বরটা। খ নম্বর, এখন এখানে প্রশ্নের মধ্যে একটা জিনিস দেওয়া আছে, ঘড়িটির খুচরা বিক্রয় মূল্য কত? 690 টাকা। তাহলে আমরা এখানে কি লিখব? দেওয়া আছে ঘড়িটির খুচরা বিক্রয় মূল্য 690 টাকা। এটা আমাদের দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে, খুচরা বিক্রেতা 15% লাভ করেন ঘড়িটা বিক্রি করে। তাহলে আমরা এখানে লিখি খুচরা বিক্রেতা 15% লাভে বিক্রয় মূল্য
ক্রয় মূল্যকে আমরা সবসময় 100 ধরি, তাহলে 100-র সাথে আমরা 15 যোগ করে দিব, 115 টাকা। এখন আমরা বিক্রয় মূল্যটা পেলাম 115 টাকা। এখানে খুচরা গরুটির খুচরা বিক্রয় মূল্য পেয়েছি কত? 690 টাকা। তাহলে আমরা যেটা আমাদের চাবে সেটা আমরা হাতের ডান দিকে লিখব। আমরা এখানে লিখি বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি 115 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে বন্ধুরা? উপরে 100, নিচে হবে 115 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 690 টাকা হয়, 690 টাকা হলে ক্রয় মূল্য কত হবে দেখি একটু? উপরে 100 গুণ 690, 690, নিচে 100 কত? 15। এখন আমরা যদি এটাকে 115, আমরা যদি 5 দিয়ে কাটি, 5 20 120, 5 দিয়ে কাটলে 5 দোকানে 10, 3 5 15। এবার 23 দিয়ে কাটি, 23 অক্ষে 23, 3 23 কত হয়? 69। আর এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে একটা শূন্য দুইটা শূন্য বসিয়ে দিলাম, 3 দোকানে 6, 600 টাকা। এখন আমরা দেখলাম বন্ধুরা খুচরা বিক্রেতা 600 টাকা দিয়ে জিনিসটা ক্রয় করেছিল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতা 600 টাকা। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত পেলাম বন্ধুরা? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেলাম 600 টাকা। এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 600 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা কিন্তু 600 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা তাহলে কত টাকা বন্ধুরা? 600 টাকা। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা 600, তার মানে খুচরা বিক্রেতা 600 টাকা দিয়ে কিনলে পাইকারি বিক্রেতা তো বিক্রি করবে 600 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কয় টাকা? 600 টাকা। এখানে একটা প্রশ্ন করেছে উদ্দীপকে আছে যে পাইকারি বিক্রেতা 20% লাভ করেছেন। তাহলে আমরা এখানে কি লিখব? 20% লাভে, 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে বন্ধুরা? 100 যোগ 20 টাকা। কত টাকা হলো? 120 টাকা। এখন বিক্রয় মূল্য আমরা পেলাম 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? উপরে 100, নিচে 120 টাকা। বিক্রয় মূল্য যদি 600 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 100, এখানে 120 গুণ 600। আমরা একটু কাটাকাটি করি।
5 20 100, 6 20 120, 6 অক্ষে 6 আর এই দুইটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হলো বন্ধুরা? 500 টাকা। এখন উদ্দীপক এখানে প্রশ্নটা বলছে ঘড়িটির পাইকারি বিক্রয় মূল্য কত। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং ঘড়িটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নম্বরের অ্যান্সার শেষ। ঘড়িটির পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত চেয়েছে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা 500 টাকা বের করতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খ নম্বরটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।